মায়েরা, ছবির মতন করে লীলাটা আস্বাদন করুন। পদ্মা নদীর জলে স্নান করে ওইটুকু বাচ্চা ছেলে, ওইটুকু কোলের বাচ্চা স্নান করে হরিনাম গাইতে গাইতে পাগল হয়ে বাড়িতে এসে দাঁড়ালেন। নিতাই পাগল, গৌর পাগল, কৃষ্ণ পাগল, আধ্যাত্মিক রসে ডুবে গিয়ে পাগল। সাধারণ মানুষ একজন খাঁটি ভক্তকে পাগল মনে করেন, এটাই আমাদের সাধারণ মানুষের চেতনা। কিন্তু যিনি হা কৃষ্ণ বলতে গেলে চোখের জলকে ধরে রাখতে পারে না, তার অন্তরের প্রেমের স্বাদ সাধারণ স্তরের মানুষ কি বুঝবে? যে মানুষ মন্দিরের দরজা বন্ধ করে দিলে বুক ভাসিয়ে ভাসিয়ে মন্দির প্রান্তর ভাসিয়ে দেয়, তার অন্তরের প্রেমের স্বাদ সাধারণ লোকে কি বুঝবে? তাই সাধারণ লোক একজন খাঁটি বৈষ্ণবকে বাইরে থেকে পাগল মনে করে। ছেলেটা এসে যখন বাবাকে প্রণাম করলো, বাবা হয়েও ছেলের প্রণাম না নিয়ে দূরে সরে গেল। কারণটা দেখো, যে ছেলে একটু আগে বাবাকে প্রণাম করে অনুমতি নিয়ে পদ্মা নদীতে গেল, সেই ছেলে পুনরায় বাবার কাছে আসা মাত্র বাবা অবাক দৃষ্টিতে চোখের দিকে তাকিয়ে রইলেন। কে? বাবা ছেলের চোখের দিকে তাকিয়ে তাকিয়ে বুঝলো কে? তো আমার সেই ছেলে নয়। যে ছেলে আমাকে প্রণাম করে পদ্মা নদীর জলে গেল, এ আমার সেই ছেলে নয়। কে? মুনি ঋষিদের মতো গাম্ভীর্য, কথায় কথায় কৃষ্ণ নাম। ওগো, আমার এই ছেলে এই রাজপ্রাসাদে খেলা খেলতে খেলতে যদি কোনো বড় সড়ো অন্যায় করেও ফেলে, আমি বাবা হয়ে তোমাদেরকে বলে দিই, তোমরা এই ছেলেকে যেন কিচ্ছু বলো না। নিজের স্ত্রীকে ডেকে বলছে, ওগো, আমার এই ছেলে নরোত্তম রাজপ্রাসাদে যত অন্যায় করে করুক, ওকে তুমি কিচ্ছু বলবে না, কিচ্ছু বলবে না। আমার মনে হয় আমার ছেলেকে দেখে যেটা বুঝলাম, ও ছেলে এই রাজপ্রাসাদে বেশি দিন থাকবে না। আসলে মায়েরা, যে ছেলের জন্মের আগে নরু নরু বলে মহাপ্রভু কেঁদেছিলেন, যে ছেলেকে পদ্মা নদী মায়ের রূপ ধারণ করে কোলে বসিয়ে মহাপ্রভুর প্রেম দিয়েছিলেন, সেই ছেলে কি মা বাবার কাছে বসে রাজা হবে? কোনোদিন হতে পারে না। বাবা পরিষ্কার বুঝে গিয়েছিল যে আমার ছেলে মনে হচ্ছে রাজপ্রাসাদে বেশি দিন থাকবে, মনে হয় থাকবে না, কিন্তু যা ভেবেছে সেটাই সত্য। তবে বেশি দিন নয়, একটা দিনই থাকলো না। যেদিনকে স্নান করে বাড়িতে আসলো, এই দুপুর বেলায়, দুপুর কেটে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, রাত্রির 12টা যখন বাজলো, মা বাবা ঘুমের মধ্যে ছেলেকে বুকের মধ্যে জড়িয়ে ছেলেকে হারাবে না বলে পাগলের মতো কান্নাকাটি করতে করতে ঘুমিয়ে পড়েছেন। হঠাৎ রাত্রির 12টায় ছেলে অঘরে ঘুমাতে ঘুমাতে একটা স্বপ্ন দেখতে পেলে। নরোত্তম দেখল স্বপ্নের ঘরে রাজপ্রাসাদের দরজা খুলে, ঘরের দরজা খুলে কে যেন নরোত্তমের সামনে এসে দাঁড়িয়েছে। কোকড়ানো কোকড়ানো মাথার চুল, গলায় রয়েছে তুলসী কাঠের মালা, কপালে রয়েছে তিলক, লাল পেড়ে পাটের ধুতি, মুখে রয়েছে কৃষ্ণ নাম, নয়নে গড়িয়ে যাচ্ছে কৃষ্ণ প্রেমের ধারা। নরোত্তম স্বপ্নের ঘরে এইরকম একজনকে দেখে স্বপ্নের ঘরে প্রশ্ন করলেন, কে আপনি? কে আপনি? আমার কাছে দাঁড়িয়েছেন, কে আপনি? নরোত্তম, তুমি আমায় চিনবে না, তুমি আমায় চিনবে না বাবা, তুমি আমায় চিনবে না, তুমি চিনবে না। আমি কে জানো? শুনে না, এই যে তুমি মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছ, একটু আগে পদ্মা নদীর জলে তুমি স্নান করতে গিয়ে পদ্মা মায়ের তুমি দেখা পেয়েছিলে। আর সেই পদ্মা মা তিনি যত্ন করে গৌরাঙ্গের হৃদয়ের প্রেম সম্পদ তোমায় দান করেছিল।
যে গৌর হরির প্রেম পেয়ে তুমি মা বাবার কোলের কাছে ঘুমাচ্ছ, আমি কেউ নয়, আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই চাঁদ। আমার প্রভু হে, হরি বল হরি প্রভু হে, প্রভু হে। ভাবতে পারা যায় মা, স্বয়ং নিতাই চাঁদ নিত্যানন্দ, সাক্ষাৎ নিত্যানন্দ প্রভু নরোত্তমের সামনে সশরীরে এসে দেখা করলেন। দেহ রূপ ধারণ করে সেই দেহের রূপ দেখিয়ে নরোত্তমের সামনে এসে বলছে, নরোত্তম আমি সেই নিতাই চাঁদ, এসো নরোত্তম, আমি তোমাকে একটা খবর দিয়ে যাই। তুমি এই রাজপ্রাসাদের ছাদের তলায় মা বাবার কোলের মাঝে তুমি যদি ঘুমিয়ে ঘুমিয়ে দিন কাটাও, তুমি আর রাধা কৃষ্ণের প্রেম তুমি পাবে না। আর তোমাকে যদি আরো প্রেম ভক্তি পেতে হয়, আমার সাথে শিগগিরই চলে এসো, আমরা দুইজনে চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে। নিতাই গৌর হরি বল গৌর। এ কথা যখনই শুনলো মহাপ্রভুর ঘুম ভেঙে গেল। মায়েরা, মানে নরোত্তমের ঘুম ভেঙে গেল। নরোত্তমের ঘুমটা ভাঙার পরে এতক্ষণ যার সাথে কথা বলছিল তিনি উধাও। ঘুম ভেঙে দেখলো গভীর রাত, বাইরে ঘোর অন্ধকার। মায়ের চোখের দিকে তাকিয়ে দেখছে মা ঘুমে অচেতন, বাবার দিকে তাকিয়ে দেখছে বাবাও ঘুমে অচেতন। চিন্তা করছে, আমি নিতাই চাঁদের কথা রাখার জন্য যদি বৃন্দাবনে যাওয়ার কথা ভাবি, মা বাবাকে তো বলে দিয়ে যেতে হবে। আর মা বাবাকে বলতে গিয়ে যদি বাধা পড়ে যায়, তাহলে তো আমি কৃষ্ণের প্রেম আমি আর পাবো না। আর আমি এটা নিশ্চিত, আমার মতন বাচ্চা ছেলেকে মা বাবা কোনোদিন বৃন্দাবন ছাড়বে না। তাই আমাকে এই অবস্থাতে, এই মাঝরাত্রিতে ঘুমন্ত মা বাবাকে প্রণাম করেই বেরিয়ে যেতে হবে। এই বলে মায়েরা রাত্রির 12টায়, গভীর রাত্রিতে ওই ছোট্ট ছেলেটা অঘরে নিজের জন্ম দেওয়া মা ঘুমাচ্ছেন, বাবা ঘুমাচ্ছেন, ঘুমন্ত বাবার চরণে হালকা করে হাতটাকে স্পর্শ করে অনুমতি নিয়ে নিলেন। জন্মভূমির মাটি শেষবারের মতন দুহাত দিয়ে বুলিয়ে সর্ব অঙ্গে বুলিয়ে নিলেন। ঘর থেকে বেরিয়ে যাবে, শেষের বেলায় মায়ের চরণে হাতটা দিলেন। মা ঘুমাচ্ছে, মায়ের চরণে হালকা করে হাত দুটো স্পর্শ করে আমি চলে যাই ও মা জননী, আমায় দাও গো বিদায়। আমি চলে যাই মাগো, আমি চলে যাই। তাই গৌর হরি বল গৌর হরি বল। মাগো আমি চলে যাই, ও মা জাননী, জন্ম ভূমি দাও
জননী বিদায় আমি ছোট করে করতে হবে। মাগো আমি চলে যা, আমি চলে যা, আমি চলে যা। ও মা জননী জন্মভূমি নাও গো বিদায়, মা গো আমি চলে যাই, চলে যাই, আমি চলে যাই, আমি চলে। চিরকালের জন্য গৃহত্যাগী হয়ে গেল। 6 বছরের ছেলে ঘর ছেড়ে, রাজপ্রাসাদ ছেড়ে, মা বাবাকে ছেড়ে সংসারের কোনো টান ভালোবাসাই থাকলো, শুধুই কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় কৃষ্ণ। কাঁদতে কাঁদতে চলে গেল বিহার। বৃন্দাবনে যেতে 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 বিহার পর্যন্ত চলে গেছে, মাঝখানে অনেকগুলো মাস কেটে গেল। বিহারের একটা জঙ্গলে অজ্ঞান হয়ে আছাড় খেয়ে মুখ থুবড়ে পড়ে রইল। এক ব্রাহ্মণ নরোত্তমকে দেখা মাত্র জলে ছিটি দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে 1 ঘটি দুধ তাকে পান করিয়ে দিয়ে নরোত্তমকে বলল, নরোত্তম তোমার কোনো অসুবিধে হবে না বাবা, আমি এই গ্রামের একজন ব্রাহ্মণ, তুমি এই দুধ খেয়ে তুমি বৃন্দাবনে চলে যাও। এবার 1 ঘটি দুধ ব্রাহ্মণের হাতে পান করে নরোত্তম আবার চলল বৃন্দাবনের পথে। এবার বৃন্দাবনে গিয়ে নরোত্তম আর কটা দিন বাকি আছে, তার কয়েকটা দিন আগে উত্তরপ্রদেশে একটা গাছের তলায় শরীরটা এত দুর্বল, হ্যাঁ এতটাই ক্লান্তি দেহ যে নরোত্তম একটু বিশ্রাম নেবার জন্য ঘুমিয়ে পড়েছেন। আর ঘুমের ঘোরে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী স্বপ্নে দেখা দিয়ে নরোত্তমকে মিষ্টি স্বরে মুখ কানে কানে মুখ রেখে বললেন, নরোত্তম আমার নাম রূপ গোস্বামী আর এই আমার মেজ ভাই সনাতন গোস্বামী। নরোত্তম তবে একটা গোপন কথা বলি, তুমি যে বৃন্দাবনের পথে পা বাড়িয়েছ, বৃন্দাবনে গেলে তুমি কিন্তু আমাদেরকে দেখতে পাবে না। কেন জানো? আমরা পৃথিবীতে আর নেই, আমরা নিত্যলীলায় চলে এসেছি। বৃন্দাবনে গেলে আমাদের তুমি সমাধি দেখতে পাবে। আমরা দুজন পৃথিবী ছেড়ে দেবার সত্ত্বেও তোমার সঙ্গে তোমার কাছে দেখা দিতে এসেছি। কেন জানো? একটা সংবাদ দেবার জন্য। কিছুদিন আগে বিহারে জঙ্গলে অজ্ঞান হয়ে গেছিলে, এক ব্রাহ্মণ তোমাকে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে দুধ খাইয়ে দিয়েছিল। যে ব্রাহ্মণ তোমাকে দুগ্ধ পান করিয়ে দিয়েছিলেন সেই ব্রাহ্মণ আর কেউ নয়, উনি হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। যেই শুনেছে মহাপ্রভু আমাকে কয়েকদিন আগে দুধ খাইয়ে দিয়েছিলেন, তৎক্ষণাৎ নরোত্তমের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে গিয়ে দেখলো যে দুজন বৈষ্ণব এতক্ষণ কথা বললেন তারাও উধাও হয়ে গেল। ধুলোর মধ্যে তাদের পদচিহ্ন, আর সেই ধুলোর মধ্যেই নরোত্তম গড়াগড়ি দিতে দিতে আবার চলল বৃন্দাবনের পথে। আমি হরি বলবো মদন মোহন, হেরব
আমি হরি বলবো রাধা মদন মোহন হেরে গো আমি হরি বলবো রাধা মদন মোহন হেরে গো আমি হরি বলবো। এইভাবে ব্রজের পথে চলব আমি ভাবে ব্রজের পথে চলব আমি হরি বলবো রাধা মদন মোহন হের আমি হরি বলবো রাধা মদন মোহন হের গো আমি হরি বলবো। বৃন্দাবনের রাখাল মেলা বৃন্দাবনের রাখাল মেলা সঙ্গেতে বিনোদ খেলা বৃন্দাবনের রাখাল মেলা সঙ্গেতে ভক্তের মেলা কবে তাদের চরণ ধুলা কবে তাদের চরণ ধুলা কবে তাদের চরণ ধুলা গায়ে মাকে কবে তাদের চরণ ধুলা কবে তাদের চরণ ধুলা গায়ে মাগে গো আর আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব গো হেরব গো আমি রাধা মদন হে গো আমি